শুরুটা হয়েছিল ১৯৪৮ সালে। দেশ হিসেবে আবির্ভাব ঘটে জায়নবাদী ইসরায়েলের। ফিলিস্তিনিরা এই সময়টাকে বলে নাকবা। এর অর্থ হল মহাবিপর্যয়। কেন তারা এটা বলে? কারণ বহু ফিলিস্তিনিকে তখন জোর করে উচ্ছেদ করা হয়েছিল। ৭ লাখের বেশি ফিলিস্তিনি তখন ঘরবাড়ি হারিয়েছিল। বহু গ্রাম ধ্বংস করা হয়েছিল। মানুষ হয় পালিয়ে গিয়েছিল অথবা তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। জমির দখলে নিয়েছিল ইসরায়েল। এটা কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল পরিকল্পিত। ইহুদি নেতারা নিজেদের দেশ গড়তে চেয়েছিলেন। ফিলিস্তিনিদের তাই উচ্ছেদ করা জরুরি হয়ে পড়েছিল। সেটাই তারা কার্যকর করেছিল। এই নাকবার ভেতর দিয়ে একটা ধারা চালু করা হয়। ইসরায়েল আকারে বাড়তেই থাকে, ফিলিস্তিনিরাও তাদের ভূখণ্ড হারাতে থাকে। ১৯৪৮-এর পরেও জায়নবাদী ইসরায়েল থামেনি। ১৯৬৭ সালে আরও ভূমির দখল নিয়েছে তারা। এই সময় তারা পশ্চিম তীর আর গাজার দিকে হাত বাড়ায়। ফিলিস্তিনিরা এই জায়গাটুকুতেই থাকত। সেখানে বসতি নির্মাণ শুরু করে ইসরায়েল। এসব বসতি ছিল ইসরায়েলিদের জন্য। দ্রুত বাড়তে থাকে বসতি, ফিলিস্তিনিদের জায়গাও কমতে থাকে। আইনও নিজের পক্ষে নিয়ে নিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনিদের জন্য সেখানে থাকাটাকে আরও কঠিন করে তোলে তারা। ফিলিস্তিনিরা কিছু করতে গেলেই অনুমতি দরকার হতো। ইসরায়েল প্রায়ই না করে দিত ফিলিস্তিনিদের। অন্যদিকে অবৈধ বসতি স্থাপনকারীরা পেত রাষ্ট্রীয় সহায়তা। ফিলিস্তিনিদের উপর চাপ ক্রমেই বাড়তে থাকে। এগুলো সবই ছিল উদ্দেশ্য প্রণোদিত। ইসরায়েলের লক্ষ্য ছিল পুরো ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া।